আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডারকে আরো বেশি আকর্ষণীয় এবং আরো বেশি দর্শক নন্দিত করার লক্ষ্যে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এবং পাশাপাশি বেশ কিছু ব্যাংকিং প্রতিষ্ঠান এবং কর্পোরেট হাউসের সাথে তারা কিন্তু মিটিং করে যাচ্ছে, যেগুলো তারা তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে কিন্তু নিয়মিত তারা প্রকাশ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের ডোমেস্টিক ক্যালেন্ডারের বিসিএল ওয়ানডে, বিসিএল ফোরডে এবং এনসিএল টি-টোয়েন্টি লিগের এই তিনটা ভার্সনকে একত্রিত করে বাংলাদেশ ফার্স্ট লিগ নামে একটা লিগ চালু করতে যাচ্ছে। এছাড়া এনসিএল এর ফার্স্ট ক্লাস ফোরডে টুর্নামেন্টকেও তারা দুই ভাগে বিভক্ত করতে যাচ্ছে। এছাড়া অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট, আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট এবং 64 জেলা লিগ টুর্নামেন্ট নিয়ে মোট 5টি টুর্নামেন্টের প্রায় চূড়ান্ত সূচি কিন্তু সামনে আসতে যাচ্ছে। গতকালকে টুর্নামেন্ট কমিটির প্রধান সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বেশ কিছু টুর্নামেন্টকে নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলেছেন। একে একে যদি সবগুলো বলি, এর মধ্যে প্রথমত আগে যদি শুরু করি অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট নিয়ে। মূলত বাংলাদেশের আন্ডার 19 ক্রিকেটের যেসব ক্রিকেটার আন্ডার 19 বয়স সীমাটা পার করে ফেলে, তারপর কিন্তু যদি ঢাকা লিগ বা এনসিএল ফার্স্ট ক্লাসে যদি সুযোগ না পায়, তাহলে সারা বছর যাবত কিন্তু তাদের কোনো খেলার মতো কিছু থাকে না। অনেক ক্রিকেটার ঝরে পড়ে আন্ডার 19 এর লেভেলের পর। কিছু ক্রিকেটার বাংলাদেশ এইচপি হাই পারফরমেন্স টিমে যায়, কিন্তু তারাও বেশি দিন আসলে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না এইচপি ডিপার্টমেন্টে। যার কারণে অনূর্ধ্ব 23 এর ক্রিকেটারদেরকে নিয়ে অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট নামে একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি। অনূর্ধ্ব 23 টুর্নামেন্টের ছাড়াও এবছর এনসিএল ফার্স্ট ক্লাস ফোর ডে টুর্নামেন্ট সেটাকে দুই ভাগে বিভক্ত করছে বিসিবি। এর মধ্যে এনসিএল ফোর ডে যে মূল টুর্নামেন্টটা সেটা শুরু হবে আগামী অক্টোবর 3 তারিখ থেকে। প্রতি বছর যেভাবে হয় 8টি বিভাগ নিয়ে এনসিএল ফোর ডে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পাশাপাশি এনসিএল ফোর ডে টুর্নামেন্টের ছায়ায় এনসিএল থ্রি ডে টুর্নামেন্ট নামে এনসিএল সেকেন্ড 11 একটি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী 8 অক্টোবর থেকে। অর্থাৎ প্রথমত এনসিএল ফোর ডে টুর্নামেন্টের জন্য 8টি দলের স্কোয়াড ঘোষণা করা হবে। সেখানে যেসব ক্রিকেটাররা সুযোগ পাবে না বা যারা জুনিয়র হওয়ার কারণে সিনিয়রদের সাথে ভিট করে ওই স্কোয়াডে জায়গা পাবে না, তাদেরকে এনসিএল সেকেন্ড টুর্নামেন্ট বা এনসিএল থ্রি ডে টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে। পাশাপাশি এনসিএল ফোর ডে টুর্নামেন্টে যদি কোনো ক্রিকেটার সিনিয়রদের মধ্যে কোনো ক্রিকেটার যদি ভালো পারফর্ম না করতে পারে, তাহলে তারা এনসিএল থ্রি ডি টুর্নামেন্টে চলে আসবে। অন্যদিকে এনসিএল থ্রি ডি টুর্নামেন্টে যদি খুব ভালো করতে পারে কোনো ক্রিকেটার, সেক্ষেত্রে সে তার প্রমোশন হয়ে এনসিএল ফোর ডে টুর্নামেন্টও সে খেলতে পারবে। অর্থাৎ দ্বি-স্তর বিশিষ্ট এনসিএল ফোর ডে টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী 3 অক্টোবর থেকে এবং এনসিএল থ্রি ডি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী 8 অক্টোবর থেকে। তারপরই বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ নামে 3টা ফরম্যাটকে নিয়ে একটা টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, যেটা নিয়ে গত 2-3 সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ নামে 3টা টুর্নামেন্ট হতে যাচ্ছে। বাংলাদেশ ফার্স্ট টি-টোয়েন্টি লিগ, বাংলাদেশ ফার্স্ট ফোর ডে লিগ, বাংলাদেশ ফার্স্ট ওয়ানডে লিগ। মূলত বাংলাদেশের বিসিএল এর ওয়ানডে ফরম্যাট, বিসিএল এর ফোর ডে টুর্নামেন্টকে কিন্তু পিকনিক লিগ বলা হয়, যার কারণে এই বিসিএল এর ওয়ানডে এবং ফোর ডে লিগ পাশাপাশি এনসিএল টি-টোয়েন্টি লিগ এই তিনটাকে একসাথে করে বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগ নামে একটা টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে, যেখানে 6টা দল অংশগ্রহণ করবে। যেখানে আগে বিসিএল ওয়ানডে বা টেস্টে ফোরডেতে 4টা করে দল অংশগ্রহণ করতো, এনসিএল টি-টোয়েন্টিতে 8টা দল অংশগ্রহণ করতো। এখন দুইটা অর্থাৎ এনসিএল টি-টোয়েন্টির সাথে বিসিএল ওয়ানডে, বিসিএল ফোরডে তিনটাকে একসাথে এনে 6 দলের টুর্নামেন্ট আয়োজিত হবে এবং 6টা দলই এনসিএল টি-টোয়েন্টি, বিসিএল ওয়ানডে, বিসিএল ফোরডে অর্থাৎ 3টা বাংলাদেশ ফার্স্ট লিগের 3টা ফরম্যাটই উইথ সেম দলগুলো 6টা দল 3টা ফরম্যাটে অংশগ্রহণ করবে এবং 3টা দলের মালিকানা দেওয়া হবে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানকে এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান তারা ওই দলগুলোর মালিকানা বা দলের নাম ব্যবহার করার জন্য বিসিবি থেকে তারা 2.5 কোটি টাকা দিয়ে প্রত্যেকটা দল রাইটস কিনে নিবে। অর্থাৎ একটা ধরুন একটা প্রতিষ্ঠান বা ব্যাংকিং প্রতিষ্ঠান বাংলাদেশ ফার্স্ট লিগের দল নিবে 3 ফরম্যাটের জন্য, তাকে ওই নাম ব্যবহার করার জন্য, ওই দলের নাম নিজেদের নামে ব্যবহার করার জন্য বিসিবি কে ওইটা রাইটস কেনার জন্য বিসিবি কে 2.5 কোটি টাকা দিতে হবে। এতে করে 6টা ফ্র্যাঞ্চাইজি তৈরি হবে এবং 6টা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে একটা প্লেয়ার্স ড্রাফট আয়োজিত হবে বিপিএল এর আদলে। প্লেয়ার্স ড্রাফটে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি দল 25 জন করে ক্রিকেটারকে তাদের দলে সংযুক্ত করতে পারবে এবং এই 25 জন ক্রিকেটারই মূলত বাংলাদেশ ফার্স্ট টি-টোয়েন্টি, বাংলাদেশ ফার্স্ট ওয়ানডে, বাংলাদেশ ফার্স্ট ফোর ডে লিগে অংশগ্রহণ করবে। প্রথমত বাংলাদেশ ফার্স্ট ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ভার্সনটা শুরু হবে, যেটা এনসিএল টি-টোয়েন্টির নাম পরিবর্তন করে করা হবে। দ্বিতীয়ত বাংলাদেশ ফার্স্ট ফোর ডে লিগ শুরু হবে, যেটা মূলত ওই বিসিএল ফোর ডে লিগ ছিল এবং সবশেষে বাংলাদেশ ফার্স্ট ওয়ানডে লিগ শুরু হবে, যেটা মূলত বিসিএল ওয়ানডে লিগ ছিল। এর পাশাপাশি এটা তো গেল দুইটা বাংলাদেশ ফার্স্ট লিগ এবং এনসিএল
ফার্স্ট ক্লাস লিগের কথা বললাম, পাশাপাশি অনূর্ধ্ব দেশের কথা বললাম। এর পাশাপাশি আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট নামে একটা টুর্নামেন্ট শুরু হবে, মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণে টুর্নামেন্ট আয়োজিত হবে। এর পাশাপাশি 64 জেলায় লিগ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগেও বিভিন্ন জেলা লিগ হতো, তবে মাঝখানে অনেকটা সময় অনেক জেলাতে কিন্তু লিগ হয় না, এবং কিছু জেলাতে হয়, কিছু জেলাতে হয় না। এখন বিসিবি সেটা একটা 3 ধাপে একটা প্রক্রিয়ার আদলে এনে তারা টুর্নামেন্টটা করতে যাচ্ছে। আগামী ডিসেম্বরে 20টি জেলা লিগ শুরু হবে। তারপর আগামী দ্বিতীয় ধাপে আগামী ফেব্রুয়ারি মাসে 20টি জেলা নিয়ে লিগ শুরু হবে। তারপর আগামী মার্চ এবং এপ্রিলে বাকি 24টি জেলা নিয়ে জেলা লিগ আয়োজিত হবে। এবং এই 64 জেলাতে জেলা লিগ আয়োজনের জন্য ওই জেলা ক্রীড়া সংস্থাকে 5 লাখ টাকা করে বিসিবি থেকে অনুদান দেওয়া হবে, যাতে ওই জেলা লিগটা তারা আয়োজন করতে পারে। অর্থাৎ 64 জেলার প্রত্যেকটা জেলায় 5 লাখ টাকা করে অনুদান পাবে ওই জেলা লিগটা আয়োজন করার জন্য, যাতে করে জেলা লিগের যাতে আহ যতটুকু সম্ভব আর্থিক সংকটটা কাটানো যায়, বিসিবি সেটাতে হেল্প করবে এবং বিসিবি তদারকিতে হবে, যদিও জেলা ক্রীড়া সংস্থায় আয়োজন করবে। অর্থাৎ বিসিবির যে ক্যালেন্ডার, সেই বিসিবির ক্যালেন্ডার অনুযায়ী এনসিএল ফার্স্ট ক্লাস লিগ দিয়ে শুরু হবে, যেটা এনসিএল 4 ডে এবং এনসিএল 3 ডে লিগ নামে অক্টোবর 3 এবং অক্টোবর 8 তারিখ থেকে শুরু হবে। সেটা শেষ হওয়ার পর বাংলাদেশ ফার্স্ট টি20 লিগ শুরু হবে নভেম্বরের শেষ দিকে শুরু হবে। তারপর ওটা শেষ হওয়ার পর বাংলাদেশ ফার্স্ট 4 ডে লিগ শুরু হয়ে যাবে। তারপর শেষে বাংলাদেশ ফার্স্ট ওয়ানডে লিগ হবে। তারপর ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগে চলে যাবে। আর মাঝে সময়টাতে অনূর্ধ্ব 23 টুর্নামেন্ট আয়োজিত হবে, আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট আয়োজিত হবে, এবং ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত 64 জেলার লিগগুলো 3টি ধাপে আয়োজিত হবে। তো আশা করি বিসিবি ভালো কিছুই করতে যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয়, এই যে টুর্নামেন্টের নতুন আঙ্গিকে শুরু হচ্ছে, বিশেষ করে এনসিএল এর দুইটা ভার্সন 4 ডে এবং 3 ডে, এবং বিসিএল 1 ডে 4 ডে এবং এনসিএল টি20 লিগকে যে একত্রিত করে বাংলাদেশ ফার্স্ট লিগ নামে 3টা ফরম্যাটের দল অংশগ্রহণ করবে, সেটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।